নন্দীগ্রামের মা কাকি অত্যন্ত আমাকে তো অনেকেই চেনো। আমার কথাটা একবার ভেবে অত্যন্ত আমি অনুরোধ করছি, তোমার মূল্যবান ভোটটা টিএমসিকে দাও। আমি এই কারণে দিতে বলছি, তৃণমূলকে ভোটটা দিলে কিন্তু ব্রিজটা হবে। তোমরা জানো যে আমাদের কত কষ্ট হয় নদীটা পেরোতে। এটা আমি অনুরোধ করছি সবার কাছে, প্লিজ। শুভেন্দু অধিকারী জীবনে কোনোদিন করবে না। সত্যি যদি উনি করতেন, বিশ্বাস করুন এত ওনার বিরুদ্ধে আমি কথা বলতাম না। অনুরোধ করছি, দয়া করে প্লিজ মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দাও। আমি কথা দিচ্ছি, যদি এখানে ব্রিজ না হয়, আমি এর পরের বারে আমি কোনো রাজনৈতিক দলের ভোট চাইব। আমি রাজনীতিই করবো না নন্দীগ্রামের মা কাকি অত্যন্ত আমাকে তো অনেকেই চেনো। আমার কথাটা একবার ভেবে অত্যন্ত আমি অনুরোধ করছি, তোমার মূল্যবান ভোটটা টিএমসিকে দাও। আমি এই কারণে দিতে বলছি, তৃণমূলকে ভোটটা দিলে কিন্তু ব্রিজটা হবে। তোমরা জানো যে আমাদের কত কষ্ট হয় নদীটা পেরোতে। এটা আমি অনুরোধ করছি সবার কাছে, প্লিজ। শুভেন্দু অধিকারী জীবনে কোনোদিন করবে না। সত্যি যদি উনি করতেন, বিশ্বাস করুন এত ওনার বিরুদ্ধে আমি কথা বলতাম না। অনুরোধ করছি, দয়া করে প্লিজ মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দাও। আমি কথা দিচ্ছি, যদি এখানে ব্রিজ না হয়, আমি এর পরের বারে আমি কোনো রাজনৈতিক দলের ভোট চাইব। আমি রাজনীতিই করবো না নন্দীগ্রামে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুখটাকে চিনতে পারছেন? অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই চেনেন না। আসলে ইনি হচ্ছেন অষ্টমী গিরি, নন্দীগ্রামে তৃণমূলের যুবনেত্রী। সেই সঙ্গে ইনি একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং তৃণমূলের অন্যতম ডিজিটাল যোদ্ধা। এতটুকুই যদি অষ্টমী গিরির পরিচয় থাকতো, তাহলে তা নিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই অষ্টমীগিরি বড় করে প্রচারের আলোয় আসেন যখন খোদ অভিষেক ব্যানার্জি এই অষ্টমীগিরিকে তৃণমূলের সবথেকে সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার হাতে তুলে দেন। অর্থাৎ কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আইপ্যাকের বুদ্ধিতে মমতা সরকারের সমালোচনাকারীদের জবাব দিতে তৃণমূল যে ডিজিটাল যোদ্ধার দল তৈরি করেছিল, বাহিনী তৈরি করেছিল, সেই ডিজিটাল যোদ্ধাদেরই সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অভিষেক ব্যানার্জি নিজে উপস্থিত থেকে নিজের হাতে ডিজিটাল কনক্লেভ করে এই অষ্টমীগিরির হাতে প্রথম সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কারটা তুলে দেন। আর সেই তৃণমূলের সেরা ডিজিটাল যোদ্ধাই আজকে কাঁদছে। কেঁদে কেঁদে কি বলছে? কেঁদে কেঁদে বলছে যে এবারের মতো তৃণমূলকে ভোটটা দিয়ে দিন। তৃণমূল যদি হলদি নদীর ওপর এবার ব্রিজটা না করে, তাহলে তিনি আর কোনোদিন রাজনীতির কথা বলবেন না, তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না। এমনটাই চোখের জলে ভাসিয়ে এই অষ্টমীগিরি সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় আর্জি জানাচ্ছেন। আর কার জন্য তিনি আর্জিটা জানাচ্ছেন? আর্জিটা জানাচ্ছেন নন্দীগ্রামে তৃণমূলের যিনি প্রার্থী, অর্থাৎ বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়া পবিত্র করের জন্য। পবিত্র করকে ভোট দেওয়ার জন্যই অষ্টমীগিরি চোখের জলে ভেসে গিয়ে কেঁদে কেঁদে সোশ্যাল মিডিয়ায় ভোটের জন্য আর্জি জানাচ্ছেন। এখন কথা হচ্ছে যে তিনি কাঁদতেই পারেন, কারণ কাদার অধিকার সবারই আছে। কিন্তু যেহেতু তিনি ভোট চেয়ে চেয়ে কেঁদেছেন, সুতরাং তার কাঁদুনিটা রাজনৈতিক হয়ে গেছে, রাজনীতির কারণে হয়ে গেছে। আর যেহেতু আমরা রাজনীতির বিশ্লেষণ করার চেষ্টা করি, ফলে অষ্টমীগিরির এই যে চোখের জল, সেই চোখের জলের বিশ্লেষণ করার একটা কোথাও যেন দরকার আছে। এখন এই যে অষ্টমীগিরির কান্না, কেঁদে কেঁদে চোখের জলে ভোট চাওয়ার যে অভিনয়, সেটার সঠিক বিশ্লেষণ বুঝতে হলে সবার আগে এই ভিডিওটা দেখার প্রয়োজন রয়েছে। যে ভিডিওটা কিন্তু কোনো মমতা বিরোধী চ্যানেল বানায়নি। যেসব চ্যানেলকে চটিচাটা বলা হয়, বিরোধীরা চটিচাটা বলেন, তাদেরই সবথেকে গুরুত্বপূর্ণ চ্যানেলে এই খবরটা সেদিন প্রকাশ করা হয়েছিল, সেদিন চালানো হয়েছিল, যেদিন অষ্টমীগিরির হাতে অভিষেক ব্যানার্জি সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার তুলে দিয়েছিলেন। দেখুন সেই ভিডিও। কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে অষ্টমীগিরি। তৃণমূলের ডিজিটাল কনক্লেভ হয়ে গেল সোমবার দিন। সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার দেওয়া হলো। যিনি পেলেন, দেখুন তো তাকে চিনতে পারছেন কিনা, দেখুন ভালো করে। নন্দীগ্রামের যুব তৃণমূল নেত্রী অষ্টমী গিরি তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন, তাই তিনি মেডেল পেয়েছেন সেরা কন্টেন্ট ক্রিয়েটর। অষ্টমী গিরি এমন বিরাট কোনো পপুলার নাম নয় যে আপনাকে জানতেই হবে, কিন্তু এবার আপনি জানুন, কারণ উনি ভয় দেখিয়ে পুরস্কার পেলেন। তার পোস্ট নিয়ে কি তুফান উঠেছিল তর্কের এই কটা দিন আগে। তা কি এমন পোস্ট করেন অষ্টমী,
জানিয়ে কখনো পুরস্কার কখনো তিরস্কার। চলুন মনে করি গত বছর নভেম্বরের শেষ সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য অষ্টমী লেখেন, ময়না বিধানসভায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে তেমনি নন্দীগ্রামেও করে দেব বিজেপিকে ভোট দিলে। শাসক দলের তরুণ তুর্কি তিনি, তা বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন? সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি, কন্টেন্ট বানাচ্ছেন। ভাণ্ডার কে পাবে না সেটা বলার অষ্টমীকে। অষ্টমীর পোস্ট দেখে সেদিন এই প্রশ্ন করেছিলাম। তো বন্ধুরা বুঝতে পারছেন অষ্টমীগিরি কি জিনিস। অষ্টমীগিরিকে কেন সেরা কন্টেন্ট ক্রিয়েটারের পুরস্কার অভিষেক ব্যানার্জি দিয়েছিলেন সেটা কিন্তু এই যে ভিডিও, এই ভিডিওতেই নিউজ অ্যাঙ্কার পরিষ্কার করে দিলেন। প্রশ্নটা কিন্তু তুলে দিলেন যে কেন অষ্টমীগিরি তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের মধ্যে সেরা, কেন অভিষেক ব্যানার্জি তার হাতে সেরা কন্টেন্ট ক্রিয়েটারের পুরস্কারটা তুলে দিলেন। তার ব্যাখ্যায় এই চ্যানেল যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে আজকে অষ্টমীগিরির যে কান্না, এর পেছনেও নিশ্চয়ই একটা খেলা আছে। তো বন্ধুরা সেই খেলাটাই বোঝার চেষ্টা আমরা করব এবং সেই খেলাটা বুঝতে গেলে নন্দীগ্রামের দিকে আমাদের একবার চোখ ফেরাতে হবে যে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়া পবিত্র কর এবার কিসের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে হারানোর একটা স্বপ্ন দেখছে। বন্ধুরা আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার সাহস দেখাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন্দীগ্রামে দাঁড়ানোর সাহস দেখাতে পারেননি। তার বদলে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে হারের লজ্জা, হারের কলঙ্ক, সেইটা মেটানোর দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জিকে। আর সেই অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে একটা নতুন খেলা খেলেছেন। সেই খেলাটা হচ্ছে যে বিজেপিরই মানে শুভেন্দু অধিকারীরই এক সময়ের অনুগত, যাকে কিনা তৃণমূল একসময় শুভেন্দু অধিকারীর চামচা বলতো, সেই চামচাকেই কিন্তু টিকিটটা দেওয়ার ব্যবস্থা করেন। আর সেই টিকিট দেওয়ার পর যথারীতি এই পবিত্র কর তৃণমূলের হয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলা শুরু করেন। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি যে খুব একটা বড়সড় দাঁত বসিয়েছেন তেমনটা নয়। ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জয় পেতে পবিত্র কর নতুন একটা বাজি ধরেছেন। আর সেই বাজিটা হচ্ছে হলদি নদীর উপরে ব্রিজ। আপনারা জানেন আমি 17 তারিখে যোগদান করেছিলাম। যোগদান করার কয়েক ঘন্টার মধ্যেই দল আমাকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে। তার জন্য দলের কাছে, দলের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। যোগদান করা মুহূর্তেই আমাকে আমার যুব সমাজের আইকন, বাংলার ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করে, পবিত্র তোমার কি চাই? আমি তখন বললাম আমার একটি হলদি নদীর উপরে একটা ব্রিজের খুব প্রয়োজন। বলার মুহূর্ত মানে সময় নেয় না, বলছে জয়লাভ করার পরে 7 থেকে 10 দিনের মধ্যে ওখানে শিলান্যাস হবে এবং ওটা সম্পূর্ণ হবে, কার্যকারী হবে, বাস্তবায়ন হবে। এটা আমাদের প্রথম এজেন্ডাতে রেখেছে। আর সেই ব্রিজ নিয়ে কথা বলতে গিয়েই অষ্টমীগিরি চোখের জলে ভেসে গিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে পবিত্র করের জন্য ভোট চাইছেন। কিন্তু মজার যেটা কথা হলো যে এই হলদি নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজ নিয়ে কিন্তু অষ্টমীগিরির এটাই প্রথম ভিডিও নয়। এর আগেও অষ্টমীগিরি এই হলদি নদীর উপরে ব্রিজ নিয়ে অনেক রিলস কিংবা ভিডিও বানিয়েছেন, কিন্তু সেই ভিডিওগুলোতে তিনি কাঁদেননি। বরং তার বদলে তিনি যেটা দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী তো গত 5 বছর ধরে বিজেপির বিধায়ক হিসেবে নন্দীগ্রামের দায়িত্বে থাকলেন, কিন্তু তিনি কি হলদি নদীতে ব্রিজ বানিয়ে দিতে পারলেন? তিনি পারেননি, আগামী দিনেও তিনি পারবেন না। বিজেপি যদি ক্ষমতায় আসে তাও নাকি হলদি নদীর উপরে ব্রিজ হবে না। এখন কথা যেটা হচ্ছে যে অষ্টমীগিরি একটা কথা ভুলে যাচ্ছেন যে 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল ছিল, অভিষেক ব্যানার্জির পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ফলে অষ্টমীগিরি এই কথাটা বলতে পারছেন না যে 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় থাকার পরেও এই হলদি নদীর উপরে কিন্তু ব্রিজটা হয়নি। কেননা সেটা বললে আবার নন্দীগ্রামের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথাটা চলে আসবে। আর এই বঞ্চনার কথাটা তো তৃণমূলের কপিরাইট নেওয়া আছে, কেন্দ্রের বঞ্চনা, মোদির বঞ্চনা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার কথা যদি চলে আসে তাহলে নন্দীগ্রামের মানুষ তো আরও উল্টে তৃণমূলের উপরে বেশি করে খেপে যাবে। আর তার থেকেও যেটা বড় কথা যে একজন বিধায়ক একা নিজের পয়সায় ওই হলদি নদীর উপরে ব্রিজ বানিয়ে দেবে, এতটা পয়সা একজন বিধায়ক বিধানসভা থেকে পান না।
ফলে শুভেন্দু অধিকারী যদি হলদি নদীর উপরে ব্রিজ বাঁধিয়ে দিতে চাইতেন তাহলে তাকে নিজের গ্যাটের পয়সা খরচা করতে হতো, আর সেই পয়সাটা কোনো ছোটোখাটো পয়সা ছিল না, সেটা 2-4 কোটির ব্যাপার ছিল না, সেটা আরও বেশি টাকার ব্যাপার ছিল। ফলে যেটা রাজ্য সরকারের কাজ, তৃণমূল সরকারের কাজ, সেই কাজটার দায় যেভাবে অষ্টমীগিরি এই শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপিয়ে দিয়ে পবিত্র করের জন্য ভোটটা চাইছেন, সেটা আসলে যে একজন তৃণমূলের যুবনেত্রীর রাজনৈতিক বয়ান সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু কথা যেটা হচ্ছে যে অষ্টমীগিরি কাঁদছেন কেন? তো বন্ধুরা, এর উত্তর পেতে গেলে নন্দীগ্রামের যে হাওয়া, সেই হাওয়ার দিকে তাকাতে হবে। এই মুহূর্তে নন্দীগ্রামের শেষ প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে অবশ্যই পবিত্র কর এবং এই অষ্টমী গিরিরাও শেষ প্রচার চালাচ্ছেন। কিন্তু সেই প্রচারে শুভেন্দু অধিকারীর জনসভায় যে ভিড় উপচে পড়ছে, তার সিকি ভাগো ভিড় পবিত্র করের জনসভায় কিংবা অষ্টমীগিরিদের জনসভায় উপচে পড়ছে না। ফলে অষ্টমীগিরি ভালো মতোই বুঝতে পেরেছেন যে এবারেও নন্দীগ্রামের ভোটের রেজাল্ট কি হতে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যাকে খোদ অভিষেক ব্যানার্জি সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কারটা তুলে দিয়েছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটর যদি এমন কোনো কন্টেন্ট তৈরি করতে না পারে যেটাতে নন্দীগ্রামে এই তৃণমূলের পবিত্র করের ভোট বাড়বে, তাহলে এই অষ্টমীগিরিদের কি চাকরি থাকবে? এরপরে অষ্টমীগিরিরা অভিষেক ব্যানার্জিকে কি জবাব দেবেন? আইপ্যাক তো ঝোলা গুটিয়ে কেটে পড়েছে, তারা তো এই ডিজিটাল যোদ্ধার বুদ্ধি দিয়ে চলে গেছে, কিন্তু তার দায়টা এখন কাদের ঘাড়ে পড়েছে? তৃণমূলের যারা ডিজিটাল যোদ্ধা বলে নিজেদের নামটা লিখিয়েছিলেন, যারা অভিষেক ব্যানার্জির হাত থেকে পুরস্কার নিয়েছিলেন, তাদের এখন দায় পড়েছে কি করে তৃণমূলের প্রার্থীদের জেতাতে হবে। আর বন্ধুরা, আপনারা তো জানেনই যে মেয়েদের সব থেকে বড় অস্ত্র হলো চোখের জল, আর সেই অস্ত্রটাকেই অষ্টমীগিরি শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আবার অভিমান করে এটা বলার চেষ্টা করেছেন যে যদি এরপরেও ব্রিজটা না হয় তাহলে তিনি নাকি রাজনীতির কথা বলবেন না, রাজনীতি থেকে নাকি সরে দাঁড়াবেন। এখন অষ্টমীগিরিও বুঝতে পারছেন যে নন্দীগ্রামে কি হাওয়া চলছে, সারা বাংলায় কি হাওয়া চলছে। আর 4 তারিখে যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি উল্টে যায় তাহলে এই অষ্টমীগিরির মতো ডিজিটাল যোদ্ধারা তো দূরের কথা, তৃণমূলের বড় বড় নেতাদের খুঁজে পাওয়া যাবে না। আর সেটা অষ্টমীগিরির মতো তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা এখন হারে হারে টের পাচ্ছেন বলেই কিন্তু তাদের কেঁদে কেঁদে মানুষের কাছে ভোট ভিক্ষা করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আবেগের খেলা খেলতে হচ্ছে। কিন্তু অষ্টমীগিরির নিশ্চয়ই মনে আছে যে এই আবেগের খেলাটা এবার তাদের নেত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও খেলার সাহস পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এবারের ভোটে পায়ে ব্যান্ডেজ কিংবা মাথায় ব্যান্ডেজ দেখানোর সাহস পাননি। ফলে অষ্টমীগিরির যে আবেগের খেলা, সেই আবেগের খেলা কতটা নন্দীগ্রামে কাজ করবে বন্ধুরা, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর এ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।